কোনো কাউকে করতে দিও, দেখো এই অঙ্কটা কত লম্বা চড়া করে ফেলে। সময় বাঁচাতে হবে, মাইন্ড ক্যালকুলেশন করতে হবে, কী করে তাড়াতাড়ি করে ক্যালকুলেশন করতে হয়, এগুলো সিস্টেমটা শিখতে হবে। অঙ্ক করতে পারলেই কিন্তু অঙ্ক হবে না, অঙ্ককে আধুনিক নিয়মে, শর্টকাট নিয়মে করতে হবে। নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের জন্য এর আগে যেই অঙ্কের সেটগুলো চলছিল, মানে 31 পর্যন্ত প্র্যাকটিস সেট চলছিল তোমাদের ডাব্লিউবিপি কেপির জন্য, ডাব্লিউবিপি আর হচ্ছে কেপি, প্লাস তোমরা যারা রেলওয়ের জন্য খাটছো তাদেরও কোনো সমস্যা নেই। তারপর পিএসসি, এসএসসি, এই সমস্ত পরীক্ষার জন্য তোমরা খুব ভালো করে এগুলোকে প্র্যাকটিস করতে পারো। এর পাশাপাশি তোমাদেরকে বলবো 30 নম্বর প্র্যাকটিস সেট হয়ে গেছিলো, এবার হয়তো আজকে 32 নম্বর প্র্যাকটিস সেট চলছে তোমাদের জন্য। দেখো আজকের একদম প্রথম প্রশ্ন, আর যে কটা প্রশ্ন তোমাদের জন্য আজকে রাখছি প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষা আসার মতন, যেমনটা মুখে বলছি তেমনটাই কিন্তু পরীক্ষা এর আগেও অনেকবার তোমরা প্রমাণ করতে পেরেছিলে। এর পাশাপাশি আগামীতে যে সমস্ত পরীক্ষাগুলো আসবে সেই পরীক্ষাগুলোতে এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসতে বাধ্য এবং আসবেই, কারণ আমি 7-8 বছর থেকে এই লাইনে রয়েছি, আমি জানি যে কোন প্রশ্ন পরীক্ষাতে বেশি করে আসে আর কোন পরীক্ষা বেশি করে পরীক্ষাতে আসে না। তো যেগুলো বেশি করে পরীক্ষাতে আসে সেই টাইপের প্রশ্নগুলোই তোমাদেরকে শেখাচ্ছি। চলো দেখো, পরপর 4টি জোড় সংখ্যার সমষ্টি, আমাদের হবে 284, ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয়। ক্ষুদ্রতম সংখ্যা তাহলে সবচেয়ে নিচে, তারপর একটা জোড় সংখ্যা কি, তারপরে আর একটা। সিম্পলভাবে আমরা জানি জোড় সংখ্যা কোনগুলিকে বলে। আমরা যদি জোড় সংখ্যা নর্মালি দিকে একের দাগ, এমনি একটা জিনিস দেখাচ্ছি, জোড় সংখ্যা কোনগুলি, 2, 4, 6, 8, 10, 12, মানে একটার পরে এগুলো জোড় সংখ্যা বলি। তাহলে একটার পরে একটা কত, 2 বাড়তি, এটার পরে এটা কত, 2 বাড়তি, এটার পরে এটা 2 বাড়তি, এটার পরে এটা 2 বাড়তি, এটার পরে এটা 2 বাড়তি। এবার ব্যাপারটা হচ্ছে কি, তাহলে নিশ্চয়ই আমাদের এইখানে কোনটা প্রথম জোড় সংখ্যা কোনটা সেটা আমরা জানি না, তাহলে সেখানে আমরা কি এক্স নিয়ে নেবো, সামথিং কিছু নেবো। তারপরটা প্রথমটা থেকে পরেরটা কি 2 বেশি হয় না, তারপরটা 2 বেশি হচ্ছে না, তাহলে কি করবো, এক্স প্লাস 2 নিয়ে নিলাম, তারপরে জোড় সংখ্যা হয়ে গেলো। এটার থেকে আরও 2 বেশি পরেরটা, দেখো এটার থেকে আরও 2 বেশি পরেরটা, মানে আমি তোমাদের উদাহরণস্বরূপ জিনিসটা দেখাচ্ছি। তাহলে এক্স প্লাস কত, 4 হয়ে গেল, 2 এর সাথে আরও 2 যোগ করলে 4 হয়ে গেল। তারপরেরটা, এটার পরের জোড় সংখ্যা কত, এক্স প্লাস কত, 6। টোটাল 4টে সংখ্যার সমষ্টি আমাদের কত বলেছে, 284। দেখতে পাচ্ছ? এইবার আমাদের অঙ্ক করতে হবে। দেখো 1, 2, 3, 4 এক্স, কারণ এই ব্র্যাকেট উঠে সবই তো প্লাস, অসুবিধা নেই, প্লাস মাইনাসের তো কোনো কেস নেই এখানে। তাহলে এখানে আমাদের কী রয়েছে, যে আমাদের সবকটা কী করে দেবো, ব্র্যাকেট তুলে দেবো মনে মনে, 1, 2, 3, 4, 4টে এক্স, তাহলে 4x ইকুয়াল টু, কারণ কি আমরা ডাইরেক্ট এই সংখ্যাগুলিকে ওদিক গিয়ে মাইনাস করে দেবো। তাহলে 6, 8, 4, 10 আর দিকে কত, 12 দিক গিয়ে মাইনাস করবো। 12 দিকে মাইনাস যদি করি তাহলে বিয়োগ করলে এখানে আমাদের 2, এখানে আমাদের 7, আর এখানে 2 বসে যাচ্ছে। 1, 2, 3, 4টে, তাহলে কত 4x, আর এখানে আমাদের সব কটা যোগ করে তো 6 আর 4 কত, 10 আর 2 12 দিক গিয়ে মাইনাস করে আমাদের কত, 200, আমাদের 72 এসেছিল, 272। 4 দিয়ে এটা কাটলে 4, 6, 24, 4, 6, 24, পরে থাকে 3, 32, 4, 4, 32, 4, 8, 32, তাহলে 68। তাহলে ছোটো সংখ্যাটা কত বেরিয়ে বললো, 68। তারপর একটা কত 2 বেশি হতো, তাহলে কত হতো, 70 হতো। তারপর একটা 72 হতো, 72-এর পরে আরও 2 বাড়তি হতো, তাহলে কত হতো, 74 হতো। সবথেকে যদি বড়টা বলতো তাহলে 74 হতো, কারণ দেখো ছোটোটার থেকে আমরা 6 জোড়ে যদি বড় সংখ্যাটা বলতো তাহলে 6 জোড়ে দিতাম, তাহলে আমাদের 74 অ্যান্সার আসতো। এবার চলো পরবর্তী অঙ্কটা তোমরা ভালো করে দেখে নাও, যে একটি খামারে কিছু মহিষ ও হাঁস আছে, তাদের পায়ের সংখ্যা মোট মাথার সংখ্যা দ্বিগুণের 24 বেশি হলে ওই খামারে মোট মহিষের সংখ্যা কত আমাদের চাইছে। মহিষের দেখো 4টে করে পা হয়, কিন্তু আমাদের হাঁসের কত, 2টো করে পা হয়। তাহলে সেভাবে আমাকে ক্যালকুলেশন করতে, এই টাইপের প্রশ্ন পরীক্ষাতে আসেই, ধরে নাও। এগুলো ভালো করে প্র্যাকটিস করা চাই প্রত্যেকের। দেখো 2 জায়গাটা আমাদের কী বলছে বলো তো, যে একটি আমাদের লাস্টে কি মহিষের সংখ্যা আছে, তাহলে মহিষটাকে তুমি এক্স দাও, দেখো ভালো করে বুঝে নাও তো। তাহলে মহিষের কটা, 4টে পা, তাহলে 4 গুণ মহিষ এক্স, মহিষকে এক্স ধরে দিই, ঠিক আছে। তাহলে টোটাল যতগুলো মহিষ ছিল ততগুলো মহিষের পা বেরিয়ে গেল, প্লাস হাঁসের 2টো করে পা, কিন্তু হাঁস আমরা ওয়াই পরিমাণ ধরলাম, তাহলে হাঁসের টোটাল পা বেরিয়ে গেল, এইটুকু আমাদের বেরোলো, ভালো কথা। তাহলে মহিষ এবং হাঁস দুজনের টোটাল পাটা বেরোলো, এখানে টোটাল যতগুলো পা আছে। বলছে এখানে যে তাদের পায়ের সংখ্যাটা মোট মাথার সংখ্যার দ্বিগুণের থেকে 24 বেশি। তাহলে চলো, তাদের যে মাথা, সবাই তো সিঙ্গেল একটা করে মাথা, তাহলে মহিষেরও একটা এতগুলো মহিষ, এতগুলি তাহলে মাথা, প্লাস এতগুলো হাঁস, ওয়াই পরিমাণ হাঁস, তাহলে ওয়াই পরিমাণই মাথা। তাহলে দুজনের টোটাল মাথা, দুজনের মাথার দ্বিগুণের 24 বেশি, তাহলে 2 দিয়ে গুণ মেরে প্লাস 24 করে দাও, হয়ে গেল এখানে ক্যালকুলেশন। তাহলে এই পাশে সমান ও পাশে সমান করে দিলাম, এইটা জিনিস বুঝতে হয় আর কিছুই না। এবার তুমি তাড়াতাড়ি করে ক্যালকুলেশন করবে কী করে, দেখো এটা 2x, এটা কত 2y। আচ্ছা এবার তুমি একটা কাজ করো তো বুদ্ধি দিয়ে, এই এক্সটাকে 4x এর থেকে বাদ দেবে কেন, এখানে প্লাস এক্স, এখানে 2x, এই 4x এর সাথে বাদ গেলে কত 2x পরে থাকে। আচ্ছা এখানে 2 ওয়াই যখন এদিকে এসে মাইনাস হবে, এখানে প্লাস, আর ওই প্লাসটা এদিকে এসে মাইনাস হবে, তাহলে কেটে যাবে, নষ্ট হয়ে যাবে, 2y কেটে যাবে, তাহলে থাকছে না। আর এদিকে শুধুমাত্র 24 পড়ে রইলো, আর তো কেউ এখানে নেই, তাহলে 2 দিয়ে 24 কাটলে 12 হয়, তাহলে মহিষের সংখ্যা আমরা পেয়ে গেলাম 12, এক লাইনে অ্যান্সার। এইভাবে তোমাদের কিন্তু পরীক্ষার খাতা তাড়াতাড়ি করে, ওই একাডেমিক ইয়ারের মতো, সত্যি বলছি অনেক স্যার ম্যাডাম তোমাদের শেখায় হয়তো, যে একাডেমিক ইয়ারের মতন ভাঙতে শিখিয়ে তোমাদের
ওরকম প্রথম থেকে যদি এভাবে শেখো না, তোমাদের সময় বছরকে বছর করাবে। দেখো অনেক আমি এখন এসব বিষয়ে আলোচনা করতে যাচ্ছি না, তবুও একটা সত্যি কথা রিয়েলি আলোচনা করে। এসব অনেক স্টুডেন্ট এসে আমাকে বলে, তো অনেক ভাই বোনরা এসে আমাকে বলে যে দেখো দাদা, যে বহুদিন ধরে পড়ছি, আমাদের কোনো একটা বইয়ের ব্যাপার বলে না, কিচ্ছু বলে না, নোটের পর নোট দিয়ে যায়, ওই নোটগুলি দুদিন পরে হারিয়ে যায়, মানে প্রপারলি যে পড়াশোনা সেটা করায় না। আর এক একটা অঙ্ক অনেক লম্বা চড়া করে করায়, যে এক একটা অঙ্ক করতে আধা ঘন্টা সময়, আধা ঘন্টা না লাগুক 5-6 মিনিট সময় নষ্ট করে দেয়। তাহলে এরকমভাবে করলে তো হবে না, আর এরকম শর্টকাট নিয়মে করায় না। তো আমি তোমাদের প্রত্যেককে বলবো, তোমরা কেউ সেখানে যাবে না, তোমরা নিজেরা তোমাদের প্রত্যেকটা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী তোমাদের ভিডিও বানানো আছে। তোমরা তোমরা যদি যোগাযোগ করে ভালো করে পড়াশোনা করতে চাও, তাহলে অবশ্যই আমাদের এই নাম্বারে, কোনো ঝামেলার কোনো কারণে এই নাম্বার 7430885955 নাম্বারে তোমরা যোগাযোগ করো। আগে ভালো করে বোঝো, বুঝে তারপর তুমি শিখতে শুরু করো। এর পাশাপাশি প্রচুর ভিডিও বানানো আছে, সেগুলো তোমরা দেখো। ফ্রিতেও অনেক ভিডিও বানানো আছে, সেগুলো তোমরা দেখে দেখে ভালো করে প্রপারলি পড়ো। তোমরা এরকম শর্টকাট নিয়ে সমস্ত অঙ্ক পেয়ে যাও। তোমাদের পরীক্ষা খাতা অল্প সময়। দেখো আমরা যখন পড়াশোনা করেছিলাম, এমনি নর্মালি পড়াশোনা করেছিলাম স্কুল লেভেলে, মানে যেটাকে আমরা একাডেমিক কেয়ার বলি। যখন 12 পর্যন্ত পড়াশোনা করেছি, তখন যে সমস্ত পড়াশোনা ছিল লেন্দি বড় করে মানে লিখে দিলে স্যার ম্যাডামরা নাম্বার বেশি দিত। কিন্তু এখন তোমার সেরকম কোনো ব্যাপার নেই। এখন তুমি যত শর্টকাট নিয়ম যদি মাইন্ড ক্যালকুলেশন করতে পারো, মাইন্ড ক্যালকুলেশন বের করে তোমার ক্যান্সার যদি বের করতে পারো, সেটাই তোমার জন্য উপযুক্ত। আর তুমি যদি এখন বেশি লম্বা চড়া করতে চাও, তোমার জন্য লস। মানে বলে না, সমস্ত কিছুর বিপরীত সময় আছে। যা শিখেছো সেগুলো ডেসক্রিপটিভভাবে শিখেছো, এখন ডেসক্রিপ্ট চলবে না। এখন তোমাকে তার উপর শর্টকাট বের করে তোমার সময় বাঁচাতে হবে, কারণ সময় না বাঁচাতে পারলে তুমি টাইম ম্যানেজমেন্ট করতে পারবে না সেখানে। তো যাই হোক, চলো পরবর্তী আমরা পেয়ে গেলাম 12 অ্যান্সার হয়ে গেল। চলো পরবর্তী, 12 জন ব্যক্তির মধ্যে 11 জনের গড় ওজন 95 কিলোগ্রাম। 12 জন ব্যক্তির মধ্যে 11 জনের গড় ওজন, এই বইটা পরীক্ষা অনেকবার দিয়েছে, প্লাস এইটাকে জাস্ট ঘুরিয়ে ফিরে প্রশ্ন দেয়, কিন্তু তোমরা একটু ভালো করে শিখে নাও, তোমাদের ভালো করে শিখিয়ে দিচ্ছি। বলছে 12 জন ব্যক্তির মধ্যে 11 জনের গড়, তাহলে 11 গুণ 95 পাবো, তাহলে 11 জনের টোটাল বয়সটা বেরিয়ে আসবে, মানে ওজন বেরিয়ে আসবে। 12তম ব্যক্তির ওজন, 12 জন ব্যক্তির গড় ওজনের থেকে 33 কিলোগ্রাম বেশি হলে 12তম ব্যক্তির ওজনটা কত? তাহলে 12তম ব্যক্তির ওজনটা কত আমাদের বের করতে হবে। চলো আমরা তিনটাকে স্পেশালি এই জায়গাটা শিখে নিচ্ছি, খুব ভালো করে বুঝবে। এই টাইপের অঙ্ক পরীক্ষা কিন্তু আসে। তাহলে একটা কাজ করো তো, আমরা এখানে কি দেখতে পেলাম? আমরা এখানে দেখতে পেলাম যে 11 জনের গড় ওজন কত? 95। তাহলে এটা আমরা গুণ করে নিই, 95 আর কত 11, একটু গুণ করে 95 আর দিকে 95, 95, তাহলে 5, 14, 10, মানে 1045। তাহলে কত? 1045কে আমরা কত দিয়ে ভাগ করব? এখানে ভাগ করার কোনো ব্যাপার নেই, 1045 তো 11 জনের, আর ওই 12তম ব্যক্তির ওজন তোমাদের বের করতে বলছে, সেটার আমি এক্স ধরে নিলাম। তাহলে এখানে 11 জনের বয়স প্লাস 12তম ব্যক্তির যে বয়সটা সেটাকেও জুড়ে দিলাম, তাহলে টোটালে 12 জনের টোটাল বয়সটা বেরিয়ে আসলো। এবার গড় বের করতে হলে 12 জন যেহেতু ছিল, তাহলে 12 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 12 জনের গড়টা বেরিয়ে আসলো এখানে, বুঝবে কিন্তু 12 জনের গড়টা বেরিয়ে আসলো, কারণ 12 জনের বয়স এখানে রাখা আছে, 11 জনের তো নর্মালি বেরিয়ে গেল, বলেই দেওয়া ছিল। তাহলে 11তম 1045 প্লাস 12তম যে ব্যক্তিটা, 12তম ব্যক্তির বয়সটা আমরা জুড়ে দিলাম, তাহলে টোটাল 12 জনের বয়স এখানে বেরিয়ে আসলো। এবার আমরা যদি 12 জনের গড় বের করতে চাই, তাহলে 12 জন যেহেতু, তাই 12 দিয়ে ভাগ করবো, তাহলে 12 জনের গড়টা বেরিয়ে আসবে, এখানে 12 জনের গড় বেরিয়ে আসবে। এবার বলছে 12 জনের গড়ের থেকে যেই 12তম ব্যক্তিটা ছিল সে কত বেশি? 33 সামথিং বেশি বলেছে, দেখো 33 কিলোগ্রাম বেশি, মানে এদের গড়ের থেকে এর যে বয়সটা, 12তম ব্যক্তির যে বয়সটা সেটা হচ্ছে 33 বেশি, তার জন্য এর থেকে এর মাইনাস ফলটা 33 আমরা করে দিলাম, আমাদের অ্যান্সার চমচম করে বেরিয়ে আসবে। চলো দেখি ক্যালকুলেশন করবো, 12 কে 12 মাইনাস এগুলি করো, এটা কিন্তু ব্র্যাকেটের মধ্যে, ভুল করবে না, ক্যালকুলেশন মিস্টেক করলে তুমি কেস খাবে। তাহলে 12 কে 12, 12x মাইনাস, এটা মাইনাস হয়ে যাবে কেন? প্লাস মাইনাস মাইনাস, প্লাস মাইনাস এগুলি প্লাস, প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস, 0.45 0.45 মাইনাস এক্স 12, বুঝবে কিন্তু প্রত্যেকটা জিনিস লজিক্যাল। 33-এর সাথে 12 গুণ করে দেবো, তাহলে সুবিধা হয়ে যাবে, কারণ কোনাকুনি তো গুণ সম্পর্ক। তাহলে আমরা 33-এর সাথে 12কে যদি গুণ করে দিই, তাহলে 6 6 আর দিকে আমাদের 33, মানে 6 9 3, তাহলে 396, 300 কত 96, তাহলে আর 12কে এখানে রেখে লাভ নেই, কেন কোনাকুনি যদি গুণ করে দিচ্ছি ডাইরেক্ট মাইন্ড ক্যালকুলেশন করে সমাধান। তাহলে এগুলো ইকুয়াল টু এটা, ডাইরেক্ট এখানে সমান সমান দিলেই হবে, তাহলে আর সমান সমান এখানে বসিয়েও লাভ নেই। ঠিক আছে, চলো ক্যালকুলেশন করবো আমরা। আচ্ছা, এখানে 12x এর থেকে একটা এক্স গেলে কি তো 11x থাকে, ভালো কথা। এই মাইনাসটা ওদিক গিয়ে কি হবে? প্লাস হবে, তাহলে 1000 কত 45 জুড়ে যাবে, জুড়ে গেলে কত হয়? একবার এখানে বসাবো, 11 1 হাতে রইলো কত? আমাদের হাতে 1, 10 4 14 4 হাতে রইলো 1, 4 4 1, 11 দিয়ে কাটাকাটি খেলবো, একবারে হচ্ছে কি হয়ে গেল, 11 কেটে গেল, তাহলে 34, তাহলে 3বারে চলে গেল 34, মানে 1 পরে থাকে একবার, 131, 131 আমাদের এক্স এর ভ্যালু চলে আসলো। দেখি অপশানে কোথাও আছে কিনা, ভেরি গুড, 131 আমাদের কিলোগ্রাম। এই যে 12তম ব্যক্তির যে ওজনটা আমাদের কিন্তু বেরিয়ে গেল। ঠিক আছে, তো দেখো আমরা কি করলাম, কত শর্টকাট নিয়মে। তুমি এই অঙ্কটা অন্য কাউকে দেবে করতে, তুমি দেখো এই অঙ্কটা কত বাড়তি করে, কত বড় সড়ো করে দেখায়, তুমি নিজেরাই বলবে না
গিয়ে ফার্স্টে বলবে না, কোনো কাউকে করতে দিও, দেখো এই অঙ্কটা কত লম্বা চড়া করে ফেলে। সময় বাঁচাতে হবে, মাইন্ড ক্যালকুলেশন করতে হবে, কী করে তাড়াতাড়ি করে ক্যালকুলেশন করতে হয়, এগুলো সিস্টেমটা শিখতে হবে। অঙ্ক করতে পারলেই কিন্তু অঙ্ক হবে না, অঙ্ককে আধুনিক নিয়মে, শর্টকাট নিয়মে করতে হবে। অনেক স্যার ম্যাডামরা কিন্তু অঙ্ক করে, তারা কিন্তু লেন্দি প্রসেস করে তোমাদের প্রথম থেকে শেখায়, তখন তোমরা সেই মজবুর হয়ে যাও সেইভাবে শিখতে। তাই প্রথম থেকে চাইবে, প্রথম থেকে চেষ্টা করবে যে শর্টকাট টেকনিক কে শেখাচ্ছে তার কাছে গিয়ে পরীক্ষায় শেখা শুরু করো, ঠিক আছে, যেগুলো তোমাদেরকে আমি শেখাচ্ছি। চলো পরবর্তী প্রশ্নটা দেখো। এক ব্যক্তি তার অর্থের 20% হারিয়ে ফেলেন, ভালো কথা। বাকি টাকা, যেইটুকু টাকা পড়ে আছে, বাকি টাকার 25% খরচ করার পর তার কাছে 480 টাকা থাকলে তার কাছে মোট কত টাকা ছিল বের করতে হবে। চলো আমরা চারের দিকেটা এখানে মেরে দেবো, চারের দিকেটা এখানে মারো, কারণ জায়গাটা পড়ে রয়েছে। কোনো একটা ব্যক্তির অর্থের 20% হারিয়ে ফেলে, তাহলে তোমার কাছে 100% রয়েছে, মানে 100 পরিমাণ টাকা রয়েছে, তার মধ্যে 20 হারিয়ে ফেলেছো। তাহলে 100 থেকে যদি 20 হারিয়ে ফেলো, 80% টাকা পড়ে আসে না তোমার কাছে? তোমার কাছে মনে রাখবে তোমার কিন্তু 100% টাকা ছিল। এই গলতি সবাই করে ফেলে। তোমার কাছে কত পার্সেন্ট টাকা ছিল? তোমার কাছে 100% দিয়েছিল, তো পার্সেন্টের অঙ্ক কোনো রিয়াল ভ্যালু বলেনি, আমার ইচ্ছা মতন। তবে ইচ্ছা, এমন ইচ্ছা হওয়া যাবে না, রুলসের ইচ্ছা হতে হবে। তাহলে 20% টাকা হারিয়ে ফেলেছে, তুমি 20% টাকা যদি হারিয়ে ফেলো 100-এর মধ্যে, তাহলে 80% টাকা তোমার পড়ে থাকছে, বুঝবে কিন্তু। এবার যেই টাকাটা পড়ে আছে বাকি টাকা, তাহলে বাকি টাকা কত? 80 টাকা। এই 80 টাকা তোমার 25% খরচ তুমি করে ফেলছো। খরচ করার পর তোমার কাছে, তাহলে 25% যদি খরচ করে ফেলো, এই 80 টাকা, 80%-এর 80 টাকা তো না, 80%-এর 25% তুমি আবার খরচ করে ফেলেছো, পড়ে থাকছে তাহলে 75%। এই 75% মানে 480, 75% মানে 480, 75% মানেই 480, 80-র 75% মানেই 480, বুঝবে কিন্তু। কেন দেখো লিখে দিয়েছে। এবার বলছে যে তোমার মোট টাকা কত ছিল, মানে 100% কত ছিল। তাহলে এইটা মানে এই দেখো, এই দুনিয়া মানে এইটা, তাহলে 100% মানে কিতনা, এটা আমাদের বের করতে হবে, ওই কিক নিয়ম, বুঝতে পারছো। এবার তুমি এটাকে আধুনিক নিয়মে কি করে শর্টকাট টেকনিকে কাটবে, এটাই তোমাকে শিখতে হবে। তোমাকে দেখো 25 দিয়ে মারে, 25 দিয়ে মারলে 3 হয়, 25 দিয়ে মারলে কত দেখতে পাচ্ছ? 4 হচ্ছে এখানটা। 4 দিয়ে তুমি মারামারি খেলো, 4 দিয়ে 80 কেটে দাও, তুমি হচ্ছে 20 পাবা। তাহলে 20-তে যদি এটা হয়, বুঝবে কিন্তু, ভালো করে বুঝবে। কাটাকুটি ওরা 20 তো না, 60 হবে, কেননা এখানে 3 20 60, এখানে 3 পড়ে রয়েছে, আমি খেয়াল করিনি, সরি। তো যাই হোক 3 20 60, তাহলে 60-এ আমি একবার এটা কেটে দিয়ে 60 লিখি। 60%, এই 60% মানে যদি এখন, মানে আমরা কাটাকুটি করে বুঝে নিলাম যে এটা 60%, 60% মানে যদি 480 হয়, তাহলে 100 মানে কিতনা হোগা? তাহলে 100 উপরে চলে যাবে, 100 উপরে যাবে, 60 নিচে, মানে একটা লাইনে চেষ্টা করবে। এই জিনিসটা আমি বোঝাতে পারি না তোমাদেরকে, তোমরা যে যার মতন করিয়ে দেয় সেভাবে শিখে ফেলো। তাহলে 0 মারো, 4 6 কত? 48। তাহলে দেখো 8 দিয়ে 100 গুণ করলে 800 তোমার অ্যান্সার হয়েও গেছে, বুঝতে গেল। এইভাবে তোমাদের 800 কিন্তু অ্যান্সার বেরিয়ে গেলো, মানে সি অপশনটা তোমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল, বুঝতে পারছো। এইভাবে করতে হবে। তাহলে আমাদের ক্লিয়ার হয়ে গেল। পরবর্তীটাও আমরা কোনোটা কি মিস করে চললাম নাকি? 1 2 3 কোনটা আমরা ছেড়ে চললাম? দাঁড়া 1 সেকেন্ড দেখে নিই তো। 51 এটা করলাম, হাঁস মুরগি 52, আচ্ছা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ওটা পরবর্তীতে আসে। আচ্ছা যাই হোক, আমাদের একটু কমপ্লিট। এবার আমরা চলে আসবো, হ্যাঁ, পরেরটা। মিহির সেন ধরে নাও, মিহির সেন 750 টাকা প্রতিটি সাইকেল দামে 2টি সাইকেল কেনে, মানে ক্রেনে দুটোই কিনেছে 750 টাকা করে। কিনে কি করেছে? 6% লাভে, একটিকে 6% লাভে এবং অন্যটিকে 4% ক্ষতিতে বিক্রি করে দেয়। মোটের উপর লাভ বা ক্ষতির হার কত সেটা আমাদের বের করতে হবে। একদম বিন্দাস করো, টেনশন লেনে কি क्या जरूरत है। আমরা পরবর্তী মানে 156 দাগটা করছি, ঠিক আছে, ওইখানে দাগ হিসাবে 156, ঠিক আছে, 156 ওখানে একটু লিখে ফেলেছি ভুল করে। দেখো ব্যাপারটা কি করে বুঝবে, ব্যাপারটা বোঝো। ব্যাপারটা কি বলো তো, দুটোই কিনেছে 750 টাকা, তাহলে আমার ক্রয় মূল্য যেহেতু আছে, তাহলে টেনশন নেই, ক্রয় মূল্যের উপর আমরা যা খুশি মানে যেটা চাইবে সেটা করতে পারি। প্রথমটারে কি বলেছে? 6% লাভ করেছে প্রথমটা, তাহলে 6% লাভ মানে 106 বাই কত? 100, বুঝতে পারলে। এইখানে আবার ভুল করবে, আবার ক্যালকুলেশন ভুল করবে, অঙ্ক কিন্তু ফেরে যাবে, ক্যালকুলেশন ভুল করে। দেখো তুমি মিলাও আমার সাথে ক্যালকুলেশন সাথে, কিন্তু পরেরটা 4% ক্ষতি করে ফেলে, প্লাস তাহলে দুটোকে জুড়বো তো না, তাহলে 750-এর কি করে 4% ক্ষতি করে ফেলে, মানে 96 বাই কত? 100, কেন 100 থেকে 4 চলে যাবে, কেন আমার তো লস হয়েছে। তাহলে দেখো এইটাকে জুড়বো, কত আসছে না আসছে দেখবো। তারপরে দুটো সাইকেল কিনেছিল, একটা প্রথমটা কিনেছিল 750, পরেরটাও 750, তাহলে টোটালে আমার কেনা দাম কত ছিল? 700 1400 আর 50 50 100, তাহলে 1400 1500 টাকা। তাহলে 1500 টাকায় কেনা ছিল, ভালো করে খেয়াল করে, এগুলোই না শিখতে হবে। 1500 টাকায় দুটো সাইকেল কেনা ছিল। এবার দেখবো এই ক্যালকুলেশনে 1500 টাকার থেকে বেশি আসছে না কম আসছে, ব্যাস এইটুকু আমার দিমাগ লাগাতে হবে। এবার না অঙ্ক করতে ক্যালকুলেশনে ভুল করে রাখে। এই যে 750 কমন দেখতে পাচ্ছ না, 750 কমন নিয়ে নাও, এটাই বুদ্ধিমানের খেলা খেলতে হবে। এবার এই দুটো পড়ে থাকছে, তাহলে 106 আর এদিকে কত? 100 প্লাস 96 বাই কত? 100। এইটাই তোমাদের বলছিলাম, এই টেকনিকটা অনেকে কিন্তু করবে না, তার জন্য কিন্তু কেস খাবে। 100 লসাগু সেম, তাহলে তুমি এটাকে জুড়ে দেবে। তাহলে তুমি যদি জুড়ে দাও, এখান থেকে তুমি এই 6 থেকে এটা 4 জুড়ে দাও, তাহলে এ হয়ে যাবে 100, তাহলে এখানে পড়ে থাকবে 2, তাহলে 202। ভালো করে খেয়াল করো, এখানে 4 ঢুকে গেল, এই 6 থেকে 4 ঢুকিয়ে দাও এখানে, তাহলে 100।
তাহলে 4 চলে গেলে 2 থাকবে, তাহলে 202, তাহলে উপরে কত 202 আর নিচে কত 100 থাকছে, তাহলে লসাগু সেম থাকবে। ইন্টু আমাদের কত 750। এবার তুমি খেলো, তুমি কি দিয়ে খেলবে বলো তো? 25 দিয়ে খেলবে। 25 দিয়ে গেলে 4, 25 দিয়ে গেলে 3 আর 0, 3 25 75। 2 দিয়ে তুমি কাটাকুটি খেলো, 2 দিয়ে 2, 2 দিয়ে 4 কাটলে 2, 2 দিয়ে 15, 2 দিয়ে তুমি এটা কত 101, 101 দিয়ে 15 কে গুচ্ছক করে গুণ করতে পারলে হয়ে গেল 101 আর দিয়ে 15 বেন্দাস গুণ করো, 5 একে 5 0, 5 একে 5 মেরে দাও তুমি, এখানে 101, তার মানে এখানে তুমি একটা 5 1 5 1 মানে 1515 আছে কোথাও 1515। আচ্ছা, এখানে তো অঙ্ক এখন শেষ হয়নি। আমাদের কেনা ছিল কত দামে? 1500 টাকা, আর আমাদের কত 1515 টাকা আমরা বিক্রি করলাম, তাহলে আমি 15 টাকা লাভ করলাম। কেন আমার কেনা ছিল 1515 টাকা বিক্রি করে, তাহলে 15 টাকা আমার লাভ, তাহলে 15 সরাই দাও, এগুলি বা কেটে দেবে, তাহলে 1500তে লাভ আমাদের কত 15, 100-এ কত, তাহলে 0 0 উড়াই দাও, 15 15 কেটে গেলে 1, 15 দিয়ে ভাগ করলে 1, তাহলে 1% তোমার লাভ হলো, ক্ষতি হলো না কিন্তু। এটা তোমার 15 টাকা লাভ হয়েছে, আগে থেকে কিন্তু বুঝে গেছো, কিছু যাই হবে সেটা লাভে আসবে, পার্সেন্ট যেটা আসবে সেটা লাভে আসবে, কত আসবে 1% লাভ আসবে, তোমার অ্যান্সার হয়ে গেল, বুঝতে পারলে? মানে অপশন এটা আমাদের সঠিক অ্যান্সার পেয়ে গেলাম। চলো পরবর্তী, দুটি সংখ্যার অনুপাত 2:3, যদি প্রত্যেকটি সংখ্যার সঙ্গে 9 যোগ করা হয় তবে তাদের অনুপাত হবে 3:4 হলে হবে তাদের গুণফল কত? তাদের গুণফল কত? একদম সহজ নিয়মে তোমরা শেখো, পৃথিবীর সর্বসেরা নিয়মে তোমাদেরকে শিখিয়ে দেবো যাতে জিন্দিগিতে ভুল না হয়। চলো তো দেখি ক্যালকুলেশন কি বলতো, ক্যালকুলেশন ঠিক করতে হবে, ক্যালকুলেশন ঠিক না করতে পারলে কেস খাবে। 157 দাগেরটা দুই সংখ্যার অনুপাত, এটা তাদের প্রত্যেকের সাথে 9 যোগ করা হয়েছে, তাহলে আমরা অনুপাতগুলি 2x ধরবো প্লাস 9 কেন 9 জুড়ে দেওয়া হয়েছে। পরেরটা কত 3x প্লাস কত 9। এখন সবাই স্মার্ট বোর্ড কিনে এবার ভুগছে, বলছে কি এই বোর্ডই ভালো আছে, তার জন্য তোমাদের জন্য এই বোর্ডই রেখে দিয়েছি, এই বোর্ডের মধ্যে ভালো করে বোঝানো যায় প্লাস টোটাল বিষয়টা লেখা যায়, কিন্তু স্মার্ট বোর্ডে লেখায় সমস্যা হয়, প্রত্যেকে কমপ্লেন জানাচ্ছে এখন। আচ্ছা চলো দেখি আমাদের কত অনুপাত কত 3/4। বেশ, এবার আমরা শুধু ক্যালকুলেশন কোনাকুনি গুণ মেরে ক্যালকুলেশন করে এই পাশে করে দিতে পারবো আমরা। এই যে কোনাকুনি গুণ 4 দুগুণি 8, তাহলে আরে বাবু রে 8 রে 8x আর এটা 4 নং কত 36 প্লাস 3 6 36 ইকুয়াল টু কোনাকুনি গুণ মারা 3 থেকে 9, তাহলে 9x প্লাস কেন সবই প্লাস 3 নং 27, তাহলে কি করবা এই 8xকে এদিকে নিয়ে অনলি x, তাহলে এই পাশে লিখতে পারো কোনো চাপ নেই, এটা এদিকে এনে মাইনাস করবা, তাহলে এদিকে 3 আর এদিকে তোমার 6 9, তাহলে x এর ভ্যালু কত 9। লাস্টে কি চাইছে সেটা বলো দেখি দুগুনি, লাস্টে কি চাইছে তাদের গুণফল কত। তাহলে সংখ্যা এটা একটা 2x সংখ্যা ছিল, এটা 3x সংখ্যা ছিল, মানে 2:3 ছিল না, তাহলে x পরিমাণ ছিল, তাহলে x এর পরিমাণ 9, তাহলে 3 দুগুণি 6 একটা 3 দুগুণি না 9 দুগুণি 18, কারণ x এর তো 9 দুগুণি 18 আর 3 নং কত 27, 3 নং কত 27, এই দুটোরই গুণফল চাইছে, এই দুটো সংখ্যার গুণফল, দেখো তাদের গুণফল কত, আমরা গুণফল করে দেবো এখনই। এই 7 আর 56 6, 7 আর 56 মানে 5, বা 7 কে 7 আর 5 12, ভালো কথা। আর তোমার 18 দুগুণি কত 36, 36 মানে 6, এখানে হচ্ছে 8 আর এটা হচ্ছে 4, 486, 400 কত 86, গুণফল করলে দুটো 18 গুণ 17 করলে 18 গুণ 27 করলে 486, দেখো সি অপশন আমাদের কিন্তু সঠিক অ্যান্সার হয়ে গেল, বুঝলে? এইভাবে তোমাদের করে ফেলতে হবে, বয়কার বি। এবার দেখো আমরা 158 দাগেরটা করবো, এ ও বি একত্রে একটি কাজ করে 8 দিনে, বি একা কাজটি করতে পারে 12 দিনে, বি একা কাজটি 12 দিনে করতে পারে, ভালো কথা। এবার দেখো কথাটা কিরকম, 12 দিনে করতে পারে, ভালো কথা। 4 দিন একত্রে কাজ করার পর, একত্রে মানে বি দুজনেই ছিল, কাজ করার পরে বি কাজটি ছেড়ে দেয়, বাকি কাজটা করতে এ কত সময় লাগাবে সেটা আমাদের চাইছে। দেখো 158 দাগেরটা আমরা এই উপরে করবো, 158 দাগেরটা ভালো করে বুঝবে কিন্তু। এ বি একত্রে কাজ করে, তাহলে এও থাকছে বিও থাকছে, দুজনে একত্রে কাজ করলে কত দিন লাগছে 8 দিন লাগছে, এটা দিনের পরিমাণ, ঠিক আছে। আবার যদি আবার দেখো বি একা কাজটি করে তাহলে 12 দিন, বি যদি স্পেশালি একা করে তাহলে 12 দিন, তাহলে লসক কত 24 হবে, দেখে বুঝতে পারি আমরা। 8 দিয়ে 24কে মারলে 3 8 24, 12 কে 12 মানে 1, বুঝতে পারছো তো? তাহলে বি একা এই 12 দুগুণ 24 সরি 2, তাহলে বি একা দুটো করে করতে পারে, আর এ বি মিলে 3টে, তাহলে নিশ্চয়ই এ একা একটা করে কাজ করতে পারে, এইটুকু আমরা ক্লিয়ার হয়ে গেলাম, কেন এ বি মিলেমিশে 3টে আর বি একা দুটো, তাহলে বি তো এর মধ্যে ঢুকে রয়েছে, বি 3টের মধ্যে দুটো কাজ করছে, তাহলে নিশ্চয়ই এ একটা করে কাজ করতে পারছে, তবেই তো 3টে হচ্ছে না দুজনে মিলে, ব্যাস বুঝে গেলাম, আর টেনশন নেওয়ার কোনো কারণ নেই। এবার একসাথে 4 দিন একসাথে গেল, একসাথে করা 3টে করে কাজ করতে পারে তারা, এই যে এ বি একসাথে 3টে তো করে, তাহলে 3টে করে 4 দিন করলো, 3 4 12টা কাজ করে ফেলবে না, তাহলে 24 সাথে যদি 12টা কাজ করে ফেলে, 12টা কাজ পড়ে থাকে, 24টা টোটাল কাজ, এটা হচ্ছে টোটাল কাজ তো 12টা কাজ পড়ে থাকে। এবার বলছে এইবার পড়ে থাকা কাজ এ কদিন করে, এতে একটা করে করলে 12 দিন, 12টা কাজ 12 দিন সময় লেগে যাবে, 12 দিন 12 সময় লাগবে, মানে হচ্ছে দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, শুনতে পাচ্ছি যে আমাদের সি আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল 12, ঠিক আছে, অপশন বলছিল ঠিক করে দিয়েছি। আচ্ছা চলো দেখি 158 পরে 159 কি বলছে দেখো, নল এ ও বি, বুঝবে কিন্তু, নল এ ও বি একটি চৌবাচ্চা আলাদাভাবে জলপূর্ণ করে যথাক্রমে 4 ঘন্টা ও 6 ঘন্টায়। একটা লাস্টে কথা বলো তোমাদেরকে, যদি তাদেরকে প্রতি 1 ঘন্টা করে আলাদাভাবে খোলা হয় তবে চৌবাচ্চাটি কত ঘন্টা পূর্ণ হবে, এ পাইপকে যদি প্রথমে খোলা হয়,
চলো কোনো টেনশন নেই। 100 কত 59, 159 দাগেরটা আমরা ক্লিয়ার করে নিই। তাহলে এ বি একত্রে, আচ্ছা একত্রে না, এ কত সময় 4 ঘন্টা সময় লাগে, আর বি কত ঘন্টা সময় লাগে 6 ঘন্টা সময় লাগে, দুজনে মিলে তাহলে 12 লসাগু। 12 যদি এগুলি সময় আর কি ব্যাপারটা, সময় এগুলি কর্মক্ষমতা, তাহলে 3 4 12, 6 দুগুনি হ্যাঁ 3 4 12, 6 দুগুনি 12। আচ্ছা ভালো কথা, এগুলো তো আমরা সব শিখিয়ে দিয়েছি, প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে সব শেখানো আছে, তোমাদের টেনশন নেওয়ার কোনো দরকার নেই। এবার ব্যাপারটা হচ্ছে যে একটা একটা করে যদি করে, তাহলে এ প্রথমে করবে, প্রথমে এ বলে দিয়েছে করবে, এই যে 12টা কাজ, তাহলে প্রথমে এ করছে তারপরে বি করছে, তাহলে 5টা কাজ হচ্ছে দুদিনে বা 2 ঘন্টার মধ্যে, তারপরে আবার এ করবে তারপরে আবার বি করবে, তাহলে পাশে পাশে 10টা কাজের হিসেব হয়ে গেল, 12টা কাজ, পরে আবার 3টে করবে, তাহলে তো পরে তো কাজ দেখো ভালো করে বুঝবে, এখানে কত 10টা কাজের হিসেব হয়ে গেছে, আছে কটা 12টা কাজ, পরের বার 3 আসবে, 3 তো পুরো কাজ নেই, 2টো কাজ পড়ে রয়েছে, তাহলে 2টো কাজ পড়ে রয়েছে, পরের বার 3 আসবে, তাহলে এরকমভাবে বসিয়ে দেবে, বুঝতে গেলে। এবার কদিন, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা, তাহলে 4 ঘন্টা 2/3 এরকম সময় লাগবে, 4 × 2/3 ঘন্টা সময় লাগে, এভাবে ক্যালকুলেশন করে দেবো। এবার যদি বলো যে এই সংখ্যাটা যদি অনেক বড় থাকতো, 1000 2000 3000 যদি থাকতো, তবে উপায় ছিল একটাই, সেটা তোমাদের এখন আর করে ইচ্ছা করছে না, সেটা তোমাদের করে রেখেছি সমস্ত রকম, বারবার জিনিসটা বোঝাতে ভালো লাগে না, ঠিক আছে, বোঝাতে ভালো লাগে না এটা কথা ভুল, বোঝাতে তো অবশ্যই ভালো লাগে, তবে ওই প্রসেসটা শিখে রেখো, তোমাদের দরকার হলে দিয়ে রাখবো, আমাদের নলচো বাচ্চা যাবে, সেখানে তোমরা একদম ওপেন রয়েছে, অনেক কটা ভিডিও বানানো আছে, খুব ভালো করে নিয়মে তোমাদেরকে দেখিয়ে রেখেছি, সেগুলো তোমরা একটু ভালো করে দেখে নাও, কারণ এই যত দেখতে পাচ্ছ না, প্রত্যেকটা তোমাদের চ্যাপ্টার অনুযায়ী করানো আছে, এই যেগুলো পরীক্ষা রিলেটেড আসার মধ্যে সব করানো আছে, যাতে তোমাদের উপকার হয়, প্রত্যেকটা প্রশ্ন তোমাদের কমন পরীক্ষাতে পেয়ে আসতো যেরকম সেরকম পাবে। দেখো দুটি বাসের গতিবেগ যথাক্রমে, দুটি বাসের গতিবেগ, একটা হচ্ছে 5, একটা হচ্ছে 3, যদি প্রথম বাসটি 8 ঘন্টায় 400 কিলোমিটার যায়, তবে দ্বিতীয় বাসটি গতিবেগ কত, একদম সিম্পল অঙ্ক, সিম্পলভাবে করে দিয়ে চলে আসবো আমরা দিকে, ঠিক আছে। 160, একদম সিম্পল। দেখো প্রথম বাসটা, প্রথম নাম্বার এ বাস নাম দিলাম, 8 ঘন্টায় 400 যায়, তাহলে 400 যাচ্ছে 8 ঘন্টায়, আমরা জানি কি দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে বেগ বেরিয়ে আসে, আমরা কি দূরত্বকে বেগ সময় দিয়ে ভাগ করলে বেগ, সমস্ত করানো আছে, একদম পুরো কনসেপ্ট ঘেটে ঘেটে পরিষ্কার করানো আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 5 50, তাহলে এই প্রথমটার বেগ অনুপাত কত, বেগের অনুপাত ছিল 5, তাহলে 5-এ যদি 50 যায়, আর পরেরটার গতিবেগের অনুপাত ছিল 3, তাহলে 3-এ তাহলে নিশ্চয়ই 30 যাবে, অঙ্ক শেষ এখানে, আর এগুলো করতে হয়, এগুলো কি করবে, এগুলো তো মুখে মুখে অ্যান্সার হয়ে যাবে, তোমরা একটু ভাবে চিন্তে দেখো, হয়ে গেছে। আজকে লাস্ট প্রশ্ন, এইভাবে তোমাদের জন্য স্পেশালি প্রত্যেকদিন নিয়ে আসবো, টেনশন নেওয়ার কোনো দরকার নেই। তোমরা যদি নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, বন্ধুদের কাছে শেয়ার করতে থাকো, এবং এই যে সঠিক নিয়মগুলো, যেগুলো তোমার পরীক্ষার খাতায় শুধু সময় বাঁচানো হবে না, পুরো সময় বাঁচাবে, তার জন্য প্রত্যেক দিন যেগুলো আগেও বানিয়ে রেখেছি, সেগুলো প্রত্যেকটা ক্লিয়ার করে ফেলো, তোমাদের জন্য স্পেশাল ভিডিওগুলো। এবার দেখো, দুটি সংখ্যার অনুপাত হলো 3:4, ও তাদের গসাগু 4 হলে লসাগুটা কত, একদম সিম্পলভাবে দেখাবো, সব থেকে বিখ্যাত, সব থেকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো একটা হচ্ছে 3x, একটা হচ্ছে 4x, এটার আমাদের গসাগু কত 3, আর একটা 4 পরে থাকবে, এগুলো তো নর্মাল বিষয়, কেন কমন, গসাগু কমন সংখ্যা ছাড়া হয় না। এইবার গসাগু তাহলে নিশ্চয়ই এটা, তার মানে x এর পরিমাণ মানে 4, বুঝতে পারছো তো, কেন গসাগুলো বলে দিছে 4, তাহলে এটা যদি 4 হয়, তাহলে প্রত্যেকটা গুণ করে দিলেই তো লসাগু হয়, আমরা জানি সবকটা গুণ করে দিলে লসাগু হয়, তাহলে 4 3 4 12, এই দেখো 3 4 12, 4 12 কত 48, আমাদের লসাগু শেষ। তাহলে আর কি করবে এই অঙ্কের, আর 48 আমাদের 152, 48 মানে ডি অপশন আমাদের সঠিক অ্যান্সার। সব এইসব লসাগু গসাগু তো সব ঝাঁকাঝাঁক করে ক্লিয়ার করে রেখেছি, যাতে তোমরা যারা অ্যাডমিশন নিয়ে শিখছো, প্রত্যেকে খুব দুর্দান্তভাবে বেনিফিট দিচ্ছে আমাকে, আমার খুব ভালো লাগছে। বাংলাদেশ, ত্রিপুরা, মেঘালয়, কোচবিহার তোমরা ভাই বোনরা সবচেয়ে বেশি আসো, সল্টলেক, ওদিকে দীঘা, পূর্ব মেদিনীপুর, সমস্ত পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায়, প্লাস পশ্চিমবঙ্গের বাইরের রাজ্য থেকে তোমরা কিন্তু প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখছো, আমার সত্যিই ভালো লাগছে বিষয়গুলোকে। তাহলে এইভাবে কন্টিনিউ দেখতে থাকো, আর অঙ্কের টোটাল যে আসল নিয়ম কীভাবে শিখতে, সেগুলো তোমরা শিখে নিতে পারবে। তাহলে ভিডিওটা আজকে হলো, তো তোমার পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।